গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার নিউ একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হলো দীঘায় দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। তো ওই যে আমি ভোরবেলা উঠে পড়েছি। তো আমার তো এখানে কিছুতেই ঘুম আসছিল না, তাড়াতাড়ি উঠে পড়ছি। তো এখন বাজে ভোর 4টে। তো আমি এখনও ফ্রেশ হইনি। তো ওখানে আমার ভাইজি ফ্রেশ হচ্ছে, আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওকে একটু ডিস্টার্ব করছি। তো আমার ভাইপো এখনও ঘুমাচ্ছে। তো ওর দিকে উঠতে বলছে, ওরা কিছুতেই উঠছে না। তো একটু যাবো সি বিচের ধারে সানরাইজটা দেখতে। তো আমাদের একটু মতটা চেঞ্জ হলো, একবারে চলে এসেছি মোহনাতে। ওখানেই সানরাইজ দেখবো, কিন্তু না, সূর্যি মামা উঠে গেছে আমাদের আগেই। বন্ধুরা, এখন মোহনায় এসেছি। তো অনেক রকম মাছ দেখছি, বড় বড়, বেশ ভালোই লাগছে। আর এখানটা না একটু ঢেউটা কম আছে। চলো তোমাদেরকে দেখাই। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ কি বড় বড় সব মাছ আছে। যেহেতু এখানে মাছের আড়ত, এখানে তো বড় বড় সব সাইজের মাছগুলো থাকবেই। আর দামটাও ঠিকই আছে। তো কত রকমের কাঁকড়া, তো আরও সব ভেটকি, ইলিশ, তো চিংড়ি মাছগুলো। তো আমার প্রথমটা একটু কিরম কিরম লাগছিল, প্রথমটা ভয় পেয়ে গেছি যে এটা আবার চিংড়ি নাকি। না, দেখলাম হ্যাঁ চিংড়ি এগুলো। তো বেশ অনেক রকম মাছ, তো খুবই ভালো লাগছে। তো এর আগে দুবার দীঘা এসেছি, কিন্তু মোহনাটায় আসা হয়নি। তো এইবারে ভাবলাম যেতেই হবে মোহনাতে, নাকি অনেক রকমের, সবার মুখে শুনেছি বিভিন্ন রকমের মাছ দেখা যায়। তো আর এখানটা না এতটা পরিমাণে ঠান্ডা, কি বলবো, সে যেন বরফ পড়ছে, বিশাল ঠান্ডা। তো প্রথমটা ভাবলাম এখানটা একটু ঢেউটা কম আছে, কিন্তু না, যত মানে জোয়ারটা আসছে তো ঢেউটা তত বড় হচ্ছে, বিশাল বিশাল ঢেউ। ভাবলাম চা আরে খাই, কারণ যেহেতু সকাল সকাল বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি, ওদেরকে খাওয়াবো। তো একটা দিদিভাইয়ের দোকানে আসলাম, এসে চা বিস্কুট সব খেলাম। তারপরে দাদাভাইটার অটোতে গিয়েছিলাম, তো ও ফোন করছিল, তার জন্য ওখান থেকে চলে এসেছিলাম একবারে হোটেলে। হোটেল থেকে একটু রেস্টুরেন্ট নিয়ে তারপরে আবার সি বিচের ধারে চলে গেছিলাম। তো ওখানে যেহেতু আজকে সমুদ্রে স্নান করব, তো একবারে রেডি হয়ে চলে গেছিলাম সমুদ্রে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।
পাড়ে এসে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই ঘোড়াতে উঠেছে। ঘোড়াটা বুঝতে পারছে কে ঘাড়ে চেপেছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। আর অনেক ছবি তুলেছি, কি বলবো, প্রচুর ছবি। মোহনাতেও যেমন তোলা হয়েছে আর এখানেও ছবি তোলা হয়েছে। এই যে আমি আমার ভাইপো দুজনে মিলে নেমে পড়েছি। তো এতটা জল ঠান্ডা, কি বলবো তোমাদের, খুব ঠান্ডা লাগছিলো। প্রথমটা তো একটু ভয় ভয় লাগছিল, তারপরে বেশ নেমেই পড়লাম। তো ওখান থেকে একবারে হোটেলে চলে এসেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তো তারপরে আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। ওখানে একটা পার্ক আছে ঢেউ সাগর বলে। তো পার্কটা বিশাল বড়, সি বিচের ধারেই পার্কটা। তো আমরা প্রথমটা জানতাম না, তো তারপরে একটা টোটো করে আসলাম। টোটো করে এসে তো টোটোওয়ালা ওখানে নামিয়ে দিল। তো প্রথমটা ভাবলাম অল্প একটুখানি ছোটো পার্ক হবে, কিন্তু না, যত ভেতরে যাচ্ছি তো বিশাল বড় আর কি এরিয়া নিয়ে। আর এতটা লাইটের কাজ ছিল, তো কী বলবো, খুব খুব সুন্দর লাগছিল। তো ওখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা আছে, টয় ট্রেন, তারপরে বাচ্চাদের যেসব গাড়িগুলো হয় ঘোড়া, ওইসব জিনিস আছে, সাইকেল আছে, তারপর সব লাফানোর যে জিনিসগুলো হয় অনেক রকমের। তো ছবি তোলার জন্য খুব সুন্দর, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর ওখানে না ভয়েসগুলো সব মিউট করে দিয়েছিলাম। কী বলতো, ওখানটার ভেতরে না গান চলছিল, তার জন্য মিউট করেছি। আর এতটা পরিমাণে লাইটের কাজ, তো খুবই ভালো লাগছে। তো তোমরাও ঘুরে আসতে পারো তো ঢেউ সাগরে। তো সত্যি ঢেউ সাগর তো ঢেউ সাগর, খুবই ভালো লাগছিলো। এই সাইডগুলো যে ঝাউবনগুলো আছে না, ওখানে না কত রকমের পাখি সব কিচিরমিচির করছে। তো আমরা ভাবলাম হয়তো এখানে সব চাষ করেছে, কিন্তু না, ওই বনের ভেতর থেকেই সব ডাকছিল। তো এই যে দেখতে পাচ্ছ ভেতরে অনেক রকমের রেস্টুরেন্ট আরে সব কিছুই আছে। তো কী পাবে না, সব কিছুই পাবে ওখানটায়, খুব ভালো লাগছে। আর ওখানে নয় একটা ময়ূরপঙ্খী জাহাজ আর কি করা আছে, তো তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে। তো ময়ূরপঙ্খী জাহাজটা ওখানটা একদম শান্ত পরিবেশ। তো এতটা আমার তো খুবই ভালো লাগছে ওই জায়গাটা, বিশেষ করে সব থেকে। কারণ ওখানটা একটু ছোট্ট করে আস্তে আস্তে গান চলছিল। তো ওখানটায় মনে হয় যেন ওখানটায় সারাক্ষণ বসে থাকবে। সমুদ্রের যে ঢেউগুলো আসছিল না, আসছে আর গাডোয়ালে ধাক্কা মারছে, সেই আওয়াজগুলোও হচ্ছে। তো খুবই ভালো লাগছে ওই জায়গাটা। এই যে লাইটের কাজগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর, এখানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। এই যে দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খী জাহাজ, এখানটায় অনেক ছবি তুলেছি আমরা। জাহাজটা খুব সুন্দর। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপর আমরা চলে এসেছিলাম একবারে সি বিচের ধারেই। তো সেটা রাত্রিরে সি বিচ আর কি, খুব ভালো লাগছে এই জায়গাটা। তো তারপর ওখানে সব কিছু খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এসেছিলাম হোটেলে। ওখানে সব কিছু অর্ডার করা ছিল, এই যে চিকেন, জিরা রাইস আর নুডলস। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। সবাইকে গুড নাইট, টাটা।